বন্ধুরা রাধে রাধে, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও করছি, অনেকদিন করা হয়নি। তো আমি একটু আজকে ছাদে এসেই ব্লগটা স্টার্ট করলাম। আর 1 কাপ হাতে চা আর 2টো বিস্কুট নিই। তো খেতে খেতে আজকে অনেক গল্প করব, অনেক কিছু কথা আছে, আর ভিডিও করব। মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করব না করব সব শেয়ার করব। তো যেমন আমি ব্লগ করি, তো অনেক দিন করিনি মাঝখানে, তো একটু সেই জন্য সরি। তো তো আমার নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে। তো যারা করছো প্লিজ আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। আমার গপু সোনাদের, আমার ঠাকুরদের ভালোবাসা দিও। তো দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে জঙ্গলের টাইপ জায়গাটায় আছি। দেখতেই পাচ্ছ আমার মিঠানিও চলে এসেছে আমার কাছে। আর এইদিকে আমি চা নিয়ে চলে এসেছি। এখন চাটা খাবো, খেয়ে নিয়ে জামা কাপড় তুলবো। মাঝকে অনেক কাচাকুচি করেছে, অনেক জামা কাপড় পরে রয়েছে ছাদে, জামা কাপড়গুলো তুলবো। তো মিঠানি এখন আমার দিকে তাকিয়ে রয়েছে, কারণ হচ্ছে আমি বিস্কুট খাচ্ছি, ওকে দিইনি একটা টুকরো। তো ওই জন্য আর কি করবো বলো তো, সারাদিন ভালো লাগে না, একা একা থাকে। ওই জন্য ভালো আজকে আর একটু ভিডিও করিনি। ফোনটা পড়ে গিয়ে একদম গ্লাসটা একদম অনেকটা ফেটে গেছে, তো চেঞ্জ করাতে হবে। আর এই দিকে গোপালের জন্য তো অনেক শপিং করে নিলাম শীতে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো বাবার জন্মদিন আসার সামনে, তো বাবার জন্য কিছু গিফট কিনতে হবে। তো সেই গিফটটা কালকে কিনতে বেরোবো। বাবার জন্মদিন 17 তারিখ, কিন্তু আমি কালকে কিনবো কারণ একটু দরকার আছে বলে। তো যাই হোক, তোমার ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। এখানে দেখতেই পাচ্ছ আমি ঠাকুর পুজো দিতে ওপরে চলে এসেছি। তো মিঠানিও চলে এসেছে। এবার ঠাকুর এই অনুকূল দেব ঠাকুরের সামনে থেকে আমি গ্লাস আর বাটিটা নিয়ে নিলাম। তো নিয়ে এবার আমি ওপরে চলে যাব, ওপরে সন্ধ্যাটা দেব। তো ওপরে এসে দেখি জামা কাপড় তো মেলা 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 রয়েছে, তো এগুলো সব তুলতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, তো এক চুটকিতে দেখো সব জামা কাপড়গুলো তোলা হয়ে গেল আমার। তুলে নিয়ে মাকে দিয়ে দিয়েছি। আর এবার গাছে এগুলো জল দিয়ে দিতে হবে, কারণ গাছগুলোতে 2 দিন ধরে জল দেওয়া হয় না, কারণ আরও সন্ধ্যা হয়ে যায় বলে। তো দেখো বালতি ভরাই আছে, তো এবার গাছে জল দিয়ে দেওয়া যাক। এতগুলো গাছে প্রত্যেকটা গাছে জল দিতে হবে। তো দেখো গাছে জল দেওয়া হয়ে গেল। তো প্রত্যেকটা গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। এবার আমি সন্ধ্যা দিতে যাব। তো ঠাকুর ঘরে এসে গেছি আমি। তো ঠাকুরটা মঞ্চটা ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই আমাদের শর্ট ভিডিওগুলো দেখলে এমনিতেও দেখতে হবে। তো যাই হোক, থালা গ্লাসগুলো এবার তুলে নেবো। তো দেখো মিঠানিও এখানে এসে গেছে, মিঠানিও বসে রয়েছে। নিয়ে আমি বললাম যে তুই বস, তার আমি এগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো গ্লাসগুলো সব তোলা হয়ে গেছে, আর এদিকে কয়েকটা থালা তোলা হয়েছে, এবার বাকি থালা গ্লাসগুলো তুলে নিই। তো এইদিকে আমি জলটা ফেলি ঘটিটার মধ্যে, সব জলগুলো এখানে ফেলা হয়। তো দেখো থালা গ্লাস সব তোলা হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে। তো এবার সব মঞ্চটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আরতি করব। তার আগে দেখো দেখতে পাচ্ছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠিটা শেষ হয়ে গেছে। প্রদীপটা দিয়ে আরতি করে দিয়েছি, সব ঠাকুরকে আরতি করে তাপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তো দেখতে পাচ্ছি এখানে সব কিছু রাখা হয়। তো এখানে মানে যত ঘি মধু হ্যান ত্যান লাগে, ওপরে সব মানে বাসন বাসনগুলো আছে। আর এরকম অনেক ব্যাগ আছে, ঠাম্মি জানবে কী কী থাকে না থাকে, ঠাম্মি তো সব পুজো টাজা করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এবং সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে, শঙ্কটা বাজিয়ে নিয়েছি। এটাকেও ঠাকুরদের স্বয়ং দিয়ে দিলাম অনুকূল দেবকে। আর এখানে মুখটা ঢেকে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি। তো নিচে এসে দেখি ঘরের অবস্থাটা আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খাটের অবস্থাটা দেখেছো, আমি ঘুমিয়েছিলাম। যাই হোক, এত ঘরটা অবস্থা, তারপর যে না একবার মায়ের ঘরটা দেখিয়ে দিই। মায়ের ঘর অতটা বাজে অবস্থা না, তাও একবার দেখিয়ে দিলাম। তো চলো একবার নিচে যেতে হবে, নিচে গিয়ে সন্ধ্যাটা গোপালের পুজোটা দিয়ে দেবো। তো নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি ঘরটা দেখিয়ে দিলাম একটুখানি তোমাদেরকে। জানলা ফানা সব খোলা রয়েছে। আর এইদিকে আমার মা করছে গোপালের রিলস, গোপালের ভিডিও বানাচ্ছে। তো বড় গোপালের ভিডিওগুলো করে নিচ্ছে, তুমি ভিডিও করো, আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। তো এইদিকে দেখতে পাচ্ছ ওই ঝাঁপির মধ্যে কিন্তু এখনও কত গোপালের সব জামা কাপড়গুলো রাখছি। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার গোপুসোনারা বসে রয়েছে, গোপুসোনা রাধামা কানাই বাবা বসে রয়েছে। ওদেরকে কিন্তু মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি চকলেট বিস্কুট আর জল, তারপর তুলসী পাতা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ গোপালের জন্য সব খাবার দাবারগুলো গুছিয়ে রেখেছি, যেমন হচ্ছে ছাতু, চিনি, বাতাসা, কাজু কিশমিশ, হ্যান ত্যান। আর এখানে রেখেছি হচ্ছে আমার গোপালের জামা কাপড় আর সাজার জিনিস। আর এখানে সব রকম জিনিস আছে, থালা বাসন হ্যান ত্যান সব রকম রয়েছে। দেখো এত ধূপকাঠি আমি কিনে নিয়ে এসেছিলাম। একটা আমি এখন ধরাচ্ছি, একটা মানে
সিল্ক করা পেজ, আর একটা ওপরে নিয়ে গেছি। আর দেখো বিছানা সব গোছানো হয়ে গেছে। আর গোছাতে এই জামা কাপড়গুলো চলে এলো। তো কোথা থেকে এলো না, মা দিল। তো যাই হোক, এগুলো ভাজ করে আনলাইন গুছিয়ে রেখে দিলাম। কিছুটা আমার আলমারিতে দুটো সেগুলো রেখে দিয়েছি। এই গেঞ্জিটা আমি ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার জন্য আমি কিনেছিলাম, দেখতেই পাচ্ছ, একটা জার্সি। তো জার্সিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। পুরো হোয়াইট কিনেছি, শুধু একটাই দাগ আছে। সব গুছিয়ে গেছে, ওপরে চলে এলাম, মাকে ক্লিপটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাই পড়তে বসেছে, আর এখানে আমিও বইপত্র নিয়ে নিয়েছি। এবার আমিও পড়তে বসবো। খেয়ে নেওয়া হচ্ছে হরলিক্স আর বিস্কুট, মানে বর্নভিটা বিস্কুট। তো যাই হোক, বর্নভিটা দুধ বিস্কুট খেয়ে নেই। আমি দেখো পড়তে বসেছিলাম, পড়া হয়ে গেছে। এবার নিচে যাবো সন্ধ্যা দিতে, মানে গোপাল ঘুম পাড়াতে। আমার রিজুকে বলছিলাম, রিজু নিচে চ। তো আমার সাথে একটু গিয়ে পড়তে মানে গোপাল স্বয়ং দিবে। রিজু বলে আমি যাবো না। মিঠা নিয়ে গিয়ে তাকালাম, মিঠা নিয়েও বলে আমি যাবো না। তো আমি নিচে চলে এলাম, দেখি ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। নিয়ে তবে দরজাটা খুলে দেখি আমার গোপুসোনারা বসে রয়েছে এখানে। তো গোপুসোনাদের এবার স্বয়ং দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু এখানে চুপচাপ করে বসে রয়েছে। এবার স্বয়ং কী করে দিই আমি শীতকালে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো এখানে সবটা পরিষ্কার করে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ এত নোংরা হয়ে গেছে। এবার বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার মানে পেতে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি দুটো ওদেরকে যেগুলো প্যান্টগুলো পরাবো, হাফ প্যান্টগুলো, সেগুলো রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 3টে হাফ প্যান্ট। আর এখানে নিয়ে নিয়েছি আতর। আর এখানে নিয়ে নিয়েছি আতরটা হচ্ছে আমার মা এনেছিল পূর্বস্থলী থেকে, যেটা অনেকদিন ইউজ করেছিলাম, নতুন জামার পরারই করাতে হয়, এখন এমনিতেও করাই। তো এটা তোমাদেরকে দেখাবো কী করে ইউজ করি। আর এটা নিয়ে নিয়েছি, এটা পন্সের ছোট্ট একটা ক্রিম, যেটা ওদের রাত্রেবেলা মুখে ক্রিম মাখাই। আর এটা আমি এই রুমালটা মুখ ভিজিয়ে নিয়ে চলে এসেছি। এবার ওদেরকে মুখ হাত পা পুছিয়ে দেবো। মুখ হাত পা পুছিয়ে আমি ক্রিমটা মাখিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো বাজে হচ্ছে 8:30। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে 8:30। তো এবার গোপুদের কিন্তু সব নিজের কাজগুলো করাবো। দেখতেই পাচ্ছি এখানে গোপুদের কিন্তু এবার জামাকাপড় ছাড়িয়ে গাপটা মানে প্যান্টগুলো পরিয়ে দেবো, তারপর ঘাটটা বোঝাবো। তো এখন তো জাস্ট মুখটা পুছিয়ে দেখিয়ে দিলাম। দেখো আমি জামাকাপড়গুলো ছাড়িয়ে প্যান্ট পরিয়ে দিয়েছি। এবার ঘাটটা হালকা পুছিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বড়ো গোপুদিকে দিয়ে আগে স্টার্ট করলাম। পুরো হাত পা মুখ ভালো করে পুছিয়ে দিচ্ছি। রুমালটাকে হালকা ভিজিয়েছি, বেশি ভিজাইনি। তো হালকা ভিজিয়ে ভালো করে পুছিয়ে শুকনো দিয়ে পুছিয়ে দেবো গাটা। একে ড্যাপ করে ভালো করে গা হাত পা পুছিয়ে দিচ্ছি মারা ধারকে। তো ওদেরকে কিন্তু আমি এখানে জামাকাপড় ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি ওদেরকে গা পোছানো হয়ে গেছে আমার। আর এদিকে আমি এবার মাখিয়ে দেবো হচ্ছে পন্সের কোল্ড ক্রিম। তো দেখো মুখে কিন্তু ক্রিম মাখিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। তো এবার একটু ব্লেন্ড করে দেবো মুখের মধ্যে। দেখতেই পাচ্ছি সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি যাতে ওদের আরাম লাগে। তো এখানে ম্যাসাজ করে দিই, হাত পায়ে ভালো করে হাত পায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ হাত পা চকচক করছে। এবার আমি আতরটা নিয়ে ওদের বিছানায় লাগিয়ে দেবো। তো ওদের বিছানায় একটু লাগিয়ে দেবো। এবার ওদেরকে একটু গন্ধটা শুকিয়ে দিলাম, নিয়ে এবার যে দেখো শুয়ে দিয়েছি। এবার আমি গায়ে চাদরটা দিয়ে দিলাম, নিয়ে এবার আমি মানে মশারিটা টাঙিয়ে দেবো। একটু মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এবার দেখো আমি ওদের মশারি টাঙিয়ে দিয়েছি। ওদেরকে জল দেওয়া হয়নি, এবার জলটা দিয়ে দেবো, খাবার জলটা। তো ওইখানে থেকে খাবার জলটা নিয়ে এসে দেখো ওদেরকে খাবার জলটা দিয়ে দিয়েছি, মানে সারা রাত যদি জল টেস্টটা পাই ওই কারণে। নিয়ে এবার দেখো ঘরটা একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছে। ও দেখো আবার ওই তারপর ওপরে চলে গেলাম, দরজাটা আটকে নাচলাম চালিয়ে এই বাসনটা নিয়ে চলে গেলাম। ওপরে আজকে রাতে খাবার করেছিল খিচুড়ি, পাঁপড়, ডিম ভাজা। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব